তো আমি শুধু একটা কথা বলবো যে এখানে যেহেতু বিটিআরসির থেকে প্রতিনিধিও আছেন, টেলিকম অপারেটরদের থেকেও প্রতিনিধিরা আছেন, আমরা আসলে গত 1.5 বছর বেশ কিছু মানে পর্দার অন্তরালে এবং পর্দার সামনে অনেক ধরনের পলিসি অ্যাডভোকেসি করেছি, এবং সবগুলোই কিন্তু ফর এক্সাম্পল আমরা যেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিটিআরসির মাধ্যমে যে লাইসেন্সিং গাইডলাইন সিম্পলিফিকেশান এবং লেয়ার কমানো, এটার ক্ষেত্রে কিন্তু এক ধরনের মানে ঐক্যমত্য আমাদের যারা ডিজিটাল সার্ভিস সাইডের যারা লোকজন অ্যান্ড অলসো অপারেটর, আমরা কিন্তু এক্ষেত্রে একই জায়গায় ছিলাম। ইভেন যে টেলিকমের যেই পিরিয়ডারি মানে ট্যাক্সেশন 50-60%, সেই ব্যাপারেও কিন্তু আমরা পরিপূর্ণভাবে অপারেটর এবং বিটিআরসির যে ইনিশিয়েটিভগুলোকে আমরা সহায়তা করেছি। এবং টেলিকম এই যেই এনইআইআর যে প্রবলেমটা হয়েছিল সেই সময়ও কিন্তু আমরা সরকারের এই ডিসিশনটাকে সমর্থন জানিয়েছিলাম, এবং এই এনবিআরের সাথে যে নেগোসিয়েশনের ক্ষেত্রেও আমরা চেষ্টা করেছি যাতে ট্যাক্স আরও কমে। তো এই আবার সব কিছু করার কিন্তু আমাদের একটা মানে যদি কনজিউমার বা ডিজিটাল ইকোনমি সাইডের একটা উদ্দেশ্য বা মোটিভেশন ছিল যে প্রাইস কমবে, কিন্তু আমরা কিন্তু আসলে গত 18 মাসে এই রিফর্মগুলোর ইউজার লেভেলের ইম্প্যাক্ট অত দেখিনি। তো এটা নিয়ে হয়তো অনেকের ক্ষেত্রে দ্বিমত থাকতে পারে, বাট আমরা এক্সপেক্ট করেছিলাম আরও বেশি যে এই যে সিম্পলিফিকেশান যে রেন্ট সিকিংগুলো হয়েছিল গত 10-15 বছর, সেটা যদি কমে তাহলে তো কিছুটি ইম্প্যাক্ট আসলে আসা উচিত। তো কেন আসলো না সেটাও আজকে হয়তো আলোচনার মধ্যে আসতে পারে, এবং এটা যদি করা হয় তাহলেও কি আসলে আসবে কি না সেটাও হয়তো একটা প্রশ্ন হতে পারে। বাট ইন প্রিন্সিপাল আমার মনে হয় যারা আমরা ডিজিটাল ইকোনমি সাইডে কাজ করছি বা ইউজার পার্সপেক্টিভে, তারা আসলে চায় যত বেশি ডিরেগুলেশন হোক। মানে আমরা যেরকম লাইসেন্সিংয়ের ক্ষেত্রে চাই ডিরেগুলেশন, ওপেন মার্কেট, তাহলে এটাও তো ওয়ান কাইন্ড অফ প্রাইস ফিক্স থেকে কোনো ডিরেগুলেশন হতে পারে না। এটা আসলে ওপেন মার্কেট পলিসির সাথে সাংঘর্ষিক একটা ব্যাপার। তো ফিলোসফিক্যালি যদি আমরা সব জায়গায় চাই যে ফর এক্সাম্পল টেলিকম অপারেটররাও যে কোনো লাইসেন্স নিতে পারবে, এটা যেমন আমরা সবসময় সাপোর্ট করেছি যাতে কোনো লাইসেন্স কাউকে মানে একটা গোষ্ঠীকে যাতে না করা হয়, সেটা ওয়ান কাইন্ড অফ ওপেন মার্কেট পলিসি। তো প্রাইজিংও ইজ এ ওয়ান কাইন্ড অফ ওপেন মার্কেট পলিসি। তো আমরা একটাকে মানে ওপেন মার্কেটে সাপোর্ট দিব, আরেকটাকে সাপোর্ট দিব না, সেটা তো হতে পারে না। তো আমার কাছে মনে হয় যে এই সরকারের ক্ষেত্রে আমরা পার্টিকুলারলি যদি বলি আমাদের ফাইন্যান্স মিনিস্টার, হি ইজ এ ভেরি মানে প্রো ওপেন মার্কেট চ্যাম্পিয়ন আই উড সে। উনি কিন্তু প্রথম থেকে ইলেকশনের আগে থেকে এবং ইলেকশনের পরে অনেকবার বলেছে যে পার্টিকুলারলি এই গভর্নমেন্টের ক্ষেত্রে বা ওনার ক্ষেত্রে স্পেসিফিক্যালি একটা এজেন্ডা আছে, সেটা হচ্ছে ডিরেগুলেশন করা। তো সেই জায়গাটাতে আমরা মনে করি যে আসলে এই ডিরেগুলেশন বা মার্কেট ডিটারমাইন করার ব্যাপারটা আসলে আমরা হয়তো মানে সবসময় চাই। এবং মাহতাব ভাইকে ধন্যবাদ যে এটার একটা থিওরিটিক্যাল একটা ডাটা সেন্ট্রিক ফ্রেমওয়ার্ক আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আজকে আসলে এই সেমিনারের মাধ্যমে যে আমরা সবাই একমত হবো নট নেসেসারিলি, আমরা চাই যে অ্যাটলিস্ট এই সম্পর্কে আলোচনাটা শুরু হোক, ডায়ালগটা শুরু হোক। আজকেও তো ইজ আ ফার্স্ট স্টেপ। আমরা চাই যারা মিডিয়ার বন্ধুরা আছেন তারাও এই ব্যাপারটাকে নিয়ে রেগুলেটরদের কাছে, পলিসি মেকারদের কাছে, অপারেটরদের কাছে আপনারা যান, এবং এটা নিয়ে আসলে সবাই মিলে আমরা মানে একটা সলিউশনের দিকে যাই। আমরা বিশ্বাস করি যে আমাদের অপারেটররাও চায় বাংলাদেশের এই মানে অন্যান্য কান্ট্রিতে যেরকম, যেটা মাহতাব ভাই বারবার করে বলছেন যে মানে একেবারে ভয়েস থেকে ডাটাতে যে ট্রানজিশন বা ট্রান্সফরমেশন, সেটা আসলে সব কান্ট্রিতে গেছে, আমরা না যাওয়ার তো কারণ নাই। আই এম প্রিটি শিওর যে অপারেটরও চায় না যে ভয়েসের মধ্যে বসে থাকতে, কারণ যখনই ডাটাতে যাবে তখন আসলে আরও অনেক অপরচুনিটি তৈরি হবে, তাই না? তো আমরা কিন্তু এখনও দেখছি যে আসলে মোবাইল ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপারেটররা আসছে। বাংলাদেশ ব্যাংকও কিন্তু, আমরা একসময় 10-15 বছর আগে আমরাই কিন্তু আসলে এটাকে বাধা দিয়েছিলাম যে না, এটা শুধুমাত্র মানে ব্যাংকিং সেক্টরের বাইরে দেওয়া ঠিক হবে না। এখন কিন্তু আমরা এটার ব্যাপারে অনেক পজিটিভ যে না, ঠিক আছে, এখন যেহেতু অপারেটররাও মনিটাইজেশন করতে হবে, আমরা চাই মানে বেসিক সার্ভিসের, কমোডিটাইজ সার্ভিসের দাম কমুক, ভ্যালুয়ের সার্ভিস থেকে যাতে তাদের রেভিনিউটা বেশি হয়। তো সেই জায়গায় ফাইন্যান্সিয়াল সার্ভিস অর এডটেক সার্ভিস অর আদার সার্ভিসেস অপারেটররা আমরা চাই ওখান থেকে ব্যবসা করুক।
বা সেটা সবই হবে যদি আমার ডাটা ইনফ্রাস্ট্রাকচারটা বা ডাটা ডিভেন এক ধরনের ইকোসিস্টেম থাকে।